হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আমিও বেশি একটা ভালো নাই, মোটামুটি ভালো আছি। অসুস্থ, ঢাকা যাচ্ছি, ঢাকা ক্যান্সার হসপিটালে। তো সবাই মনে করবেন যে চেহারা আনাগোনা দেখে বোঝা যায় না যে আপনি অসুস্থ। তো আসলে আমার চেহারাটা আল্লাহ এরকম বানাইছে যে সুস্থ সুস্থ আছি বিধায় আসলে আপনাদের মাঝে এরকম ভিডিও দিতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো এখানে আরেকটা কথা আছে যে কিছু কিছু মানুষ আছে যে তাদের সাথে থাকলে অসুস্থতা সবসময় ভালো হয়ে যায়, আবার কিছু কিছু মানুষ আছে যে তাদের কথা শুনলেই অসুস্থ বেড়ে যায়। তো আমারও একটা মানুষ ছিল যে তাদের সাথে থাকতে থাকতে আমার সব রোগ ভালো হয়ে গেছিলো। তো এখন আবার নতুন করে শুরু হয়েছে। আসলে আমি বেশি যখন যার জন্য টেনশন করি না, তখন বেশি অসুস্থতায় ভুগি আর কি। তো আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। সে আমার জন্য অনেক করছে, বা অনেক করছে। তো আমার লাইফে আমি তাকে অনেক ঠকাইছি, অনেক কিছু করছি, অনেক মান সম্মান তার করছি। তো আল্লাহ পাক, জানি না আল্লাহ পাক কখন আমাকে ক্ষমা করবে কিনা। তারপর আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, বা ওই মানুষের কাছে ক্ষমা ক্ষমা চাওয়ার একটা সুযোগ করে দিও, যেন আমি তার কাছে ক্ষমা চাইতে পারি। তাকে আমি এত বারবার ঠকাইলাম, এত কিছু করলাম, তারপরও সে আমাকে এখন পর্যন্ত যে ভালোবেসে যায়। সে যতই বলুক যে আমাকে দেখতে পারে না, তারপরেও তার মনের ভিতরে যে আমার জন্য একটা জায়গা আছে, এটা আমি ফিল করি সব সময়। তো সব সময় আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে এত বড় একটা অসুস্থতা আমার অনেক আগে থেকেই। তো আমি ট্রিটমেন্ট করাইতেছিলাম, মাঝখানে আবার অফ রাখছিলাম, এর জন্য আবার বেড়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ